দেখো আজকের 7 তারিখ। যাই হোক, সকাল সকালেই আমার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে বিভিন্ন জিনিস চার্জ দিচ্ছি। এদিকে একদম প্রথমে যে দাদা কাজ করতো, মানে হেল্পার হিসেবে, সে দাদা এসছে। তো পরপর সবাই এলো, মা সবাইকে চা বিস্কিট দিল। আর আরেকজন ঠাকুমা এসছে, মানে ওই টালির ব্যাপারে কিছু কথা বলতে। বিস্কিট খেয়ে নিয়ে তারপর আমি বসে পড়েছি মুড়ি নিয়ে। বাবা ওদিকে বাজারে গেছে। যাই হোক, তরকারি একটু বেশি হয়েছিল, সেটা এমনি খেয়েছি। আর এদিকে তারপর বাকিরা যে কাজ করছে, মা সেখানে কিছু জিনিস বের করে দিচ্ছিল। আজকের ওপরে আর একটা ছোটোখাটো ঢালাই হবে, তো সেজন্য যে মিস্ত্রি দাদা আছে তাকে নতুন গামছা বের করে দিল। ওষুধ খেয়ে নিলাম, বাবা ফোন করেছিল, কথা বললাম। মা এখানে চাল বের করে ধোবে বলে দাঁড়িয়ে আছে, আর কাজ শুরু হয়েছে বলে যেতে পারছে না, সেখানে একটু দাঁড়িয়ে গেছে। যাকে তারপর ধুয়ে এনেছে, আর জেঠু ওখানে চেয়ারে উঠে জিনিসপত্র সব দিচ্ছে। বাবার সাথে এই কয়েকবারই কথা হয়েছে। এদিকে বাবা বাজার থেকে সমস্ত রকম বাজার এনেছে, যেটা যেখানে ঢুকিয়ে দেওয়ার সেটা সেখানে ঢুকিয়ে দিলাম। আর যে ঠাকুমা কাজ করতে আসে, তার শরীরটা একটু ভালো লাগছিল না বলছিল, সেজন্য অ্যান্টাসিড দিলাম। শরবত করেছে মা, সবাই শরবতও খেয়ে নিয়েছি, গরমটা প্রচুর পড়েছে। এদিকে ছোট চিনি কৌটোর চাপায় কিছু পেঁপড়ে ছিল বলে সেটা সাবধানে ঢুকালাম। আর মিস্ত্রির যে দাদা বা কাকু যেই হোক, তো তার শরীরটা ভালো লাগছিল না বলে হাত পা ধুয়ে এসে একটু শুয়ে পড়েছে। বাকিরা বসছে। তো ঠাকুমা মুড়ি আর তরকারি নিয়ে বাড়ি গেল। বাকিদের মা মুড়ি বাড়ি দেবে, আমি লঙ্কার সাথে একটু ছবি তুলছি। বাগানের লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল, জানো তো। যাই হোক, তো একে একে মা বেড়ে দিচ্ছে, কিছু আমি কিছু বাবা এরকম করে নিয়ে গিয়ে দিচ্ছি। তো জেঠু আর মুড়ি নেয়নি, তরকারি লঙ্কা এসব নিয়েছে। শেষে আমার জন্য একটু তরকারি ছিল, যেটা আমি এমনি খেয়েছি, মুড়ি খেতে ইচ্ছে করছে না। তো গরমের জন্য সবারই শরীরের তেমন একটা ভালো অবস্থা নেই। আর বাবা বাজার থেকে একটা চকলেট এনেছিল, সেটা খেয়ে নিলাম। মা আবার কিছুটা জল নিয়ে রাখলো, কারণ ওয়েদার খারাপ হচ্ছে। এখানে কার বিড়ি, কার পান মশলা এসব আছে, খায় অনেকে, ওই জন্য। তো মা এখানে একে একে তরকারি রান্না করছে, আর ওখানে মাংস তো হয়েছিল, একটা কুকুর ঘুরঘুর করছে। তো কিছু অবশিষ্টাংশ যেগুলো রান্না হবে না, সেগুলো ওইদিকে ফেলে দিতে ও খাচ্ছিল। তো মাকে আমি ওই গল্পটাই করছিলাম। সত্যি বলতে ওরা এত মায়া ভরা চোখে তাকিয়ে থাকে না, যেন দেখেই ওদেরকে কষ্ট হয়। তো আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে ঘুরঘুর করছিল, তারপর পরে কোথায় চলে গেছে জানি না। আমার পরে আবার একবার শরবত করেছে, কারণ আজকের গরমটাও প্রচুর, আর সবার শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না বলে। সত্যি বলতে মার মতো এরকম করে অন্য কেউ করবে নাকি বা করে নাকি আমার জানা নেই। তো আজকের সেই ফ্রকটা পরবো। এদিকে মার মাংস রান্নাও শেষ। স্নান করে আমিও এসে গেছি এখানে ঢং করতে। মা ঠাকুরের কাছে খাবার দিয়ে গেছে, আর আমিও যা ফুল দেওয়ার দিয়ে দিলাম। বাকিরা স্নান করতে গেছে, মা এখানে খাবার বাড়ছে। তো মিস্ত্রি কাকুর জন্য ওই যে একটা ডিম ভাজা আর মাছের টক করেছে, কারণ সেই মাংস খায় না। বাকি আমরা সবাই মাংস খাই। যাই হোক, আমি আবার আগে মাংস খাইনি বলে বলেছে যে 1 পিস মাংস বেশি দেবে, মা অবশ্য দিয়েছে। তো খাওয়া দাওয়া আমি চলছে, তাদেরও মা খেতে দিয়েছে। আমার জন্য আবার কচকচির কিছুটা অংশ রেখেছিলাম। তো মা বাবার খেতে অবস্থা 3টে 3:30 বেজে গেল। তারা কথা বলে আরও কী সব মাপ লিখে দিয়ে সবাই বাড়ি চলে গেছে। ফাইনালি কিছু সময় বসেছিল। তো আমি বাবার ফুল দেওয়া দেখে এখানে সিমেন্টের কী সব কোথায় কী রেখেছে, কীরকম কী, সেগুলো দেখছি। দরজা খোলা ছিল, সেগুলো লাগিয়ে দিয়ে এলাম। তো চারপাশে এরকমই অবস্থা। কাজটা কতদিনে শেষ হবে বা কী হবে সেটাই ভাবছি। আবার শেষ হলেও নিশ্চিন্ত থাকতে পারবো নাকি কে জানে। কলতলার কাছেও এখানে 2-3টে জায়গায় সুন্দর করে সিমেন্ট দিয়ে দিয়েছে, কারণ অনেকটা ফেটে ছিল। তো সেখান থেকে ঘুরে এসে পুতুলটার সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর শুয়ে পড়েছি। জল তো আগে খেয়ে নিয়েছিলাম। মা বাবাও একটু শুয়েছে। ঘুমাতে ঘুমাতে তো আমার 4:30 বেজে গেছিলো। তারপরে 5টার সময় থেকে এই যে এরকম বৃষ্টি আর বাজ পড়ছে প্রচুর। তার মধ্যেই বাবা বিভিন্ন জায়গায় পলিথিন দিচ্ছে উপরের যে ঢালাইগুলোতে, নয়তো সব মশলা বেরিয়ে যাবে। আজকেরই সদ্য কাজ হয়েছে। বাবা কত রিস্কে কাজ করছে, আমি আর মা বারবার বলছি সাবধানে করো। আর এত বাজ পড়ছে, তো সেজন্য ভয়টা হচ্ছে আরও বেশি। আর আমাকে ঘর থেকে বেরোতে না বলছে, আমি সেজন্য ঘরের সামনেটা দাঁড়িয়েছি। মা ছাতা নিয়ে গিয়ে কিছু কিছু জায়গায় ঠিক করছে। আর সামনেটা থেকে বাবা মাটি সরিয়ে দিল, অনেকটা জলও বের করতে হয়েছে সে পাশের ঘর থেকে। যাই হোক, আপাতত সন্ধ্যাবেলার অবস্থা এরকম। আমিও পরে অনেকটা জল চিপড়েছি, আমারও জামা বেশ খানিকটা ভিজে গেছে। আজকের সন্ধ্যা দেওয়া হয়েছে এই যে যেখানে সেখানে। তো আমরা ফল খেয়েছি শুধু, আর সন্ধ্যাবেলা কিছু তেমন খাওয়া হয়নি, কারণ এদিক থেকে মাটি পড়ছে। বা বাজার চলে গেল, আজকের আর সাইকেল নিয়ে যায়নি। আর গাড়ি এদিকে সরিয়ে দিয়ে গেছে বিভিন্ন জায়গায়। এগুলো সব ইট বিছিয়েছে বাবা ওই বিকেলের সময়। আমি একটা ভিডিও করেছিলাম, পরে কাজ মিটে যেতে। যাই হোক, চারপাশের অবস্থা তো এরকম, কিন্তু কীরকমভাবে থাকবে কে জানে। ফোনটা খুলে দেখি মামা ফোন করেছিল 3-4 বার। তো আবার কল ব্যাক করলাম, মা কথা বললো। সময় হয়ে গেছে বলে আমি ওষুধও খেয়ে নিলাম। এদিকে বাবা মোমবাতি এনেছে। 10:45-এর সময় কারেন্টও চলে এলো। যাই হোক, মা এই যে ডিম ভাজতে যাবে, কারেন্ট আবার চলে গেছে। মানে আসছে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি। আর পুরো চারপাশে বাদলা পোকা না কি উঠছে। তো আবার পরে যখন কারেন্ট আসে জিনিসপত্র চার্জে দিলাম, ফ্রিজের জল বের করলাম, অনেকটা ভর্তি হয়েছিল, পড়বে নয়তো উঠছে।
ছবি তুলছি ঠিকই, কিন্তু বৃষ্টি আমার কাছে কখনোই প্রিয় নয়, জানো তো। আজকেরও ভালো লাগছে না, ফুল তো ফোটেনি। এখানে মোবাইলটা চার্জ দিয়েছি, একটা ফ্যানই চালিয়েছি। ক্যামেরাটা একটু কী সমস্যা হচ্ছিলো কে জানে। যাই হোক, চলো ঘুমিয়ে যাই, টাটা।